হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল অকালজ্যোতি বাংলা। যাদের বার্থডে 1, 10, 19 বা 28 কিংবা আপনার বার্থডে যদি বার্থ ডেটের টোটাল নাম্বার যদি 1, তাহলে আপনার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক 1 আসছে। নাম্বার 1 সানকে রিপ্রেজেন্ট করে। আমি আজকে এই রিডিংটাতে দেখব যাদের ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক নাম্বার 1 আসছে তাদের জন্য কেরিয়ার বা ফিনান্সের ক্ষেত্রে কি ব্লেসিংস বা কি চ্যালেঞ্জ আসছে। ভিডিও লাস্টে আমি বলবো যারা নাম্বার 1 ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক হবে তাদের জন্য কি সুইটেবল প্রফেশন হতে পারে, এবং যদি কোনো কেরিয়ারের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসে তবে আপনি কি রেমেডি ফলো করতে পারেন, বা কার্ডের থ্রুতে আমি দেখব আপনার চ্যালেঞ্জ যদি আসে কেরিয়ার বা ফিনান্সের ক্ষেত্রে তবে আপনাকে কি গাইডেন্স ফলো করা উচিত যাতে আপনি সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারেন। তাহলে আমি প্রথমে দেখে নিই যাদের বার্থডে 1, 10, 19, 28 কিংবা টোটাল বার্থ ডেট 1 আসছে তাদের জন্য কেরিয়ারের ক্ষেত্রে কি চ্যালেঞ্জ বা কি ব্লেসিংস আসছে। নাইন অফ সোর্ড, এখানে দেখা যাচ্ছে কামিং ডেজগুলোতে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো টেনশন সিচুয়েশন আসতে পারে। মানে হতে পারে আপনার বিজনেস বা প্রফেশনে কোনো রকম ফিনান্সিয়াল লস হতে পারে, সেই জন্য আপনি হয়তো ওভার থিঙ্কিং করতে পারেন, রাত্রে ঠিকভাবে আপনার ঘুম হবে না, হতে পারে কাজের খুব প্রেশার বাড়বে আপনার সামনের দিনগুলোতে, যেখানে আপনি কাজ এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স করতে পারবেন না। সেক্ষেত্রেও আপনার একটা টেনশন ফিল হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, আপনি ঠিকভাবে ঘুম আপনার ভালো হবে না, হতে পারে আপনার কোনো রকম লস হতে পারে, বা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে যে আপনি কোনো এক্সাম দিয়েছেন সেটা আপনি ঠিকভাবে ক্র্যাক করবেন কি না, বা তাতে কীভাবে রেজাল্ট আসবে, আপনার আশানুরূপ রেজাল্ট আসবে কি না, এগুলো নিয়ে আপনি খুব ওভার থিঙ্কিং করতে পারেন, খুব টেনশনে থাকতে পারেন। সেই জন্য আপনাকে আপনার স্লিপিং সাইকেলে কিছু পরিবর্তন আসতে পারে, টেনশন বাড়তে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, স্লিপলেস নাইট হতে পারে, এইরকম কোনো সিচুয়েশন আপনার সামনের সময়গুলোতে কেরিয়ারের ক্ষেত্রে আসতে পারে। মানে একটা চ্যালেঞ্জ আপনার কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নাম্বার 1 মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক, যাদের নাম্বার 1 মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক হবে সেই ক্ষেত্রে আপনার জন্য কার্ডের থ্রুতে কি গাইডেন্স আসছে চলুন দেখে নিই। দেখুন এখানে এসেছে 7 অফ ওয়ান্ডস কার্ড। মানে কি আপনি যেভাবে ওভার থিঙ্কিং করছেন, যেভাবে বুঝতে পারছেন না যে আপনার কি করা উচিত বা আপনার আশানুরূপ রেজাল্ট আসবে কি না, সেটা নিয়ে যে আপনি একটা মানসিক টেনশনে আছেন, সেক্ষেত্রে আমি বলবো যে কনফিউশন থেকে আপনি বেরিয়ে আসুন। যদি আপনি ভালো করে এক্সাম দিয়ে থাকেন, যদি আপনি এক্সাম ঠিকভাবে দিয়ে থাকেন তবে আপনার সেখানে কনফিউশন রাখার কোনো দরকার নেই। যে এক্সামটা আপনি দিয়ে দিয়েছেন সেটার এখন শুধু রেজাল্ট আসার কথা, সেটা নিয়ে ভেবে আপনি তার রেজাল্টকে পরিবর্তন করতে পারবেন না। সেকেন্ডলি, যদি কোনো কাজের প্রেশার থাকে, মানে আপনি কাজ এবং পার্সোনাল লাইফকে ব্যালেন্স করতে যদি না পারেন, চ্যালেঞ্জ যদি থাকে সেখানে, সেক্ষেত্রে আপনাকে এটাই বলা হবে যে প্রায়োরিটি বুঝতে শিখুন। যদি আপনার যে কাজটা আপনার আগে করা উচিত,
যে কাজটা আপনার বেশি ইম্পর্ট্যান্ট, সেই কাজটাকে আপনি প্রায়োরিটি বেসিসে আপনি আগে ফিনিশ করার চেষ্টা করুন। আপনি একসাথে সমস্ত কাজ হাতে নেবেন না, সেটাই কার্ডের তরফ থেকে আসছে। না হলে কি হবে, আপনি পাজল হবেন, আপনি কনফিউজড হবেন এবং আপনাকে তখন একটা স্ট্রাগল করতে হবে কাজ এবং অন্য কিছুর সাথে বা ব্যক্তিগত জীবনের সাথে ব্যালেন্স করতে গিয়ে। যদি আপনার কোনো লস হয়ে থাকে, সেই লসের কথা ভেবে আপনি সম্পূর্ণভাবে মানসিকভাবে ভেঙে পড়বেন না। যেটা লস হয়ে গেছে সেটাকে যদি রিকভার করার পসিবিলিটিস থাকে সেটা করুন, আর যদি সেটা না থাকে তাহলে আপনি নতুন করে স্টার্ট করুন। আপনি এইভাবে ওভারথিঙ্ক করে বা আপনি এইভাবে পাজল হয়ে একই সাথে সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে কি হবে, আপনার কোনো ডাইরেকশন আপনি বুঝতে পারবেন না, উল্টা আপনি কনফিউশনেই বেশি থাকবেন। তো কনফিউশন দূর করার জন্য আপনাকে কিছু পজ নেওয়া উচিত। আপনার ভাবা উচিত যে কি কি কারণে আপনার লস হয়েছে, সেই কারণগুলো যাতে আপনার রিপিট না হয়, বা যদি কাজের মধ্যে এবং পারিবারিক জীবনের মধ্যে যদি ব্যালেন্স না করতে পারেন তাহলে কাজকে প্রায়োরিটি দিন, যেটাই বেশি ইম্পর্টেন্ট সেটাকে আপনি আগে ফিনিশ করার চেষ্টা করুন। সময়ের মধ্যে সব কাজ ফিনিশ করার চেষ্টা করুন। সেকেন্ডলি, যদি আপনি কোনো এক্সাম দিয়ে থাকেন, সেটার জন্য যদি আপনি টেনশন করে থাকেন, তাহলে এই টেনশন করার কোনো মানে হয় না। আপনাকে যে এক্সাম দিয়েছেন সেটার এখন শুধুমাত্র রেজাল্ট আসার অপেক্ষা। আপনি সেটাতে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। সুতরাং টেনশন করে বা ঘুমের ডিস্টার্ব করে আপনার কোনো লাভ হবে না, কোনো রেজাল্ট আপনি এইভাবে পাবেন না। সুতরাং সেরকমভাবে আপনি জিনিসটা দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তাহলে কি হবে, রেজাল্ট যেটাই আসুক, হতে পারে ভালো, হতে পারে খারাপ, আপনার মানসিক অশান্তিটা হবে না। প্লাস দ্বিতীয় কোনো কাজ করার আগে বা দ্বিতীয় কোনো এক্সাম দেওয়ার আগে আপনি সেই মিস্টেক্সগুলো আবার সেকেন্ড টাইম করবেন না, যার ফলে আপনি সেম সাইকেলে আবার এন্টার করতে হয়। আপনি যদি কোনো রকম মিস্টেক বা কোনো রকম হেলাফেলা করেন, কোনো রকম ল্যাক থাকে আপনার স্টাডিতে, সেটাকে আপনি ঠিক করার চেষ্টা করুন, যাতে ফিউচারে যে এক্সামটা আপনি দেবেন সেটা যেন আপনার মানে ভালো হয়। ঠিক আছে, আপনার ইচ্ছা অনুসারে বা আপনার স্যাটিসফ্যাকশন অনুসারে যেন আপনি সেই এক্সামটা দিতে পারেন, সেই রকম আপনার করতে হবে। সেক্ষেত্রে আপনি যে একটা স্ট্রাগল করছেন, কনফিউশনে আছেন, সেই কনফিউশন থেকে আপনার বেরিয়ে আসতে হবে। কার্ডের তরফ থেকে সেটাই আপনার জন্য অ্যাডভাইস আসছে। এখন আমি দেখব যে যারা নাম্বার 1 মোলাং বা ভাগ্যাঙ্ক আসছে, ওদের জন্য এরকম কোনো চ্যালেঞ্জ আসলে বা কেরিয়ারের ক্ষেত্রে যদি বারবার আপনার কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়, বারবার আপনাকে লস দেখতে হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। আপনি রেমেডি হিসাবে নাম্বার 1 মানে কি সানকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সান হচ্ছে নাম্বার 1, যাদের ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক তাদের লর্ড। তো আপনি সকালবেলা 6 AM এর মধ্যে, মানে মর্নিং 6টার মধ্যে আপনি সূর্যকে জল চড়াতে পারেন। সেকেন্ডলি, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র আপনি জপ করতে পারেন রেগুলার বেসিসে, যাতে আপনার কেরিয়ারে কোনো বাধা বা ফিনান্সে কোনো লস বা যেটাই হোক, চ্যালেঞ্জ যেটা আসছে সেটা আপনি ওভারকাম করার জন্য সেই মানসিক শক্তিটা পাবেন। আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ক্রিস্টাল আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ক্রিস্টাল হিসেবে ক্লিয়ার কোর্স ইউজ করতে পারেন। ক্লিয়ার কোর্স ইউজ করলে কি হবে, আপনার যে চক্রাতে ইমব্যালেন্স আছে সেটাকে ব্যালেন্স করবে। এই যে ওভার থিঙ্কিং, স্লিপলেস নাইট, কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স, সেগুলোকে ব্যালেন্স করার জন্য আপনি ক্লিয়ার কোর্স ইউজ করতে পারেন। আপনি আরেকটা জিনিস ইউজ করতে পারেন, ফিনান্সিয়াল লস বা অপরচুনিটিকে গ্র্যাব করার জন্য যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে পাইরাইটস। আপনি পাইরাইটস ক্লাস্টার ইউজ করতে পারেন, পাইরাইটসের ব্রেসলেট ইউজ করতে পারেন। সেটা কি করবে, আপনার জন্য নতুন নতুন অপরচুনিটি রাস্তা খুলে দেবে কেরিয়ারের ক্ষেত্রে। ফিনান্সিয়াল লস থাকলে সেখানে আপনার কাজের যদি অভাব থাকে বা কাজ করার যদি এনার্জি না পাওয়া যায়, সেক্ষেত্রে
পাইরাস কী করবে, আপনাকে সেই এনার্জি দেবে যাতে আপনি নতুন করে কাজ শুরু করতে পারেন, ভালো করে কাজ করতে পারেন, নতুন উদ্যমের সাথে আপনি আবার রিস্টার্ট করতে পারেন। তো সেক্ষেত্রে পাইরাস আপনাকে একটা পজিটিভ এনার্জি দেবে। তো আপনি সেটা ইউজ করতে পারেন। আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। আপনি সূর্যকে জল অবশ্যই চড়াবেন, কেননা নাম্বার 1 যারা, সারা সূর্য সকাল 6টার মধ্যে সূর্যকে জল দিলে সূর্য কী করে আমাদেরকে পজিটিভিটি দেয়, আমাদেরকে কেরিয়ারের ক্ষেত্রে সাকসেস হওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে সেটা সেই পজিটিভ ভাইব্রেশন দেয়। তো সেটা আমাদের কেরিয়ার বা ফিনান্সের ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে খুবই ভালো একটা রেজাল্ট দেবে। আপনি সেটা করতে পারেন। এখন আমি বলতে যাচ্ছি যে যারা নাম্বার 1 মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক আছেন, মানে যাদের বার্থডে 1, 10, 19, 28 বা বার্থ ডেটের টোটাল যদি নাম্বার 1 আসে, তবে তারা প্রফেশন হিসেবে দেখুন গভর্নমেন্ট জব আপনার জন্য সুইটেবল হবে। যে কোনো গভর্নমেন্ট জব, যদি আপনার গ্রিডে কোনো নেগেটিভ প্ল্যানেটের বা নাম্বারের প্রভাব না থাকে, তবে আপনার জন্য এটা ভালো একটা অপশন হতে পারে। আপনি সায়েন্স রিলেটেড কোনো ওয়ার্ক করতে পারেন, আপনি সার্জিক্যাল লাইনে যেতে পারেন। আপনি যদি বিজনেস করতে চান, আপনার জন্য বিজনেসও সুইটেবল। আপনি গোল্ডের বিজনেস করতে পারেন, গোল্ড জুয়েলারি এইরকম কিছু বিজনেস আপনি করতে পারেন। যদি আপনি পলিটিক্সে ইন্টারেস্ট রাখেন, তবে সেখানেও আপনার সফল হওয়ার জন্য একটা সাপোর্ট আপনি পাবেন। তো এইসব প্রফেশনের ক্ষেত্রে প্রফেশনে আপনি যেতে পারেন। আপনি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের জন্য আপনি সুইটেবল হবেন। মানে এই যে জবগুলা, আমি বলছি না সেই জবগুলা আপনি দিলেই পেয়ে যাবেন, সেই সাথে আপনাকে সেই পরিশ্রম করতে হবে, আপনাকে সেই পজিটিভিটি রাখতে হবে আপনার মনে। সাথে করে এই যে ওভার থিঙ্কিং বা কনফিউশন বা কাজের মধ্যে যে একটা ইমব্যালেন্স, সেইগুলো আপনাকে ঠিক করতে হবে। সাথে করে আপনাকে পরিশ্রম করতে হবে, এবং যদি আপনার গ্রিডে অন্য কোনো নেগেটিভ নাম্বারের প্রভাব না থাকে, নেগেটিভ কোনো প্ল্যানেটের প্রভাব না থাকে, তাহলে এই কাজগুলোর জন্য নাম্বার 1 যারা মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক, ওদের জন্য সুইটেবল হবে। তো এটাই ছিল আজকের রিডিং। এখন আপনি যদি আপনার সেই নাম্বার 1 থেকে আপনি বিলং করেন, তাহলে আপনি এই জিনিসগুলো বা এই রেমেডিগুলো আপনি ফলো করতে পারেন। আপনি সেই গাইডেন্সটা ফলো করতে পারেন, যাতে আপনি আপনার লাইফকে আরও বেটার করতে পারবেন। থ্যাংক ইউ।